সুস্বাদু মজাদার লোভনীয় মাশরুমের রেসিপি শেয়ার করব। এই মাশরুমটা অর্গানিক। এই মাশরুমটা দুইটা সিজনেই পাওয়া যায়, যেটা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আর হলো আশ্বিন কার্তিক মাসের দিকেই অর্গানিক মাশরুমটা পাওয়া যায়। দুইটা সিজনেই আর কি পাওয়া যায়। তো এই অর্গানিক মাশরুমটা যেভাবে আমি রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করতেছি। প্রথমে আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। মাশরুম রান্নাতে একটু বেশি পরিমাণে তেলটা দিলে বেশি ভালো লাগে। এরপরে আমি থেতো করা দুইটা দারচিনি আর এলাচ আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। তো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো না দিয়ে বেটেও দেওয়া যেতে পারে। তো এখানে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল ঝাল করে এই মাশরুমটা খেতে বেশ ভালোই লাগে। এরপরে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। এরপরে এই যে একটু ভাপিয়ে নিয়েছি মাশরুমটাকে, কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা আগে ভাপ দিয়ে রেখেছিলাম। সেই ভাপ দেওয়া মাশরুমটাকে এখন এই যে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন একটু জল ছেড়ে দিছে, যেহেতু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এজন্য জলের পরিমাণটা বেশি মনে হচ্ছে। তো এটা আমি শুকিয়ে নিব। তো এই যে সব মশলার সাথে মাশরুমটা কিছুক্ষণ রান্নার পর এখন আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। একদম জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। জলটা একদম ভালো করে শুকিয়ে নিব। আর এটা অনেক অনেক টেস্টি হয়। যারা খেয়েছেন এই মাশরুম তারাই শুধু এই অর্গানিক মাশরুমের টেস্টটা বুঝতে পারবেন। মাশরুম থেকে জলটা একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। নামানোর আগে দিয়ে আমি একটু গরম মশলা সরিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিব। আর এর থেকে কি যে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন তো মাশরুম চাষ করতেছে, তো চাষ করা মাশরুম আর এই অর্গানিক মাশরুমের মধ্যে অনেক অনেক তফাৎ। অর্গানিক মাশরুমে প্রচুর ফ্লেভার আর খেতেও টেস্টি লাগে, আর যেটা চাষ করা হয় সেটা কিন্তু কোনো ফ্লেভার নেই, খেতেও তেমন একটা ভালো লাগে না। যেটা অর্গানিক সেটাই টেস্ট বেশি। আজকে মাশরুম রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কিছুদিন আগে মাশরুমের ছোট্ট একটি রিলস আপলোড করেছিলাম, তখন আদ্রিজার কথার ওনার সুমনা দিদিভাই জানতে চেয়েছিলেন কিভাবে এই মাশরুম রান্না করেছি তার রেসিপিটি। তো আমার ব্যস্ততার জন্য আর রেসিপিটি শেয়ার করতে পারি নাই। আজকে দিদিভাইয়ের জন্য এই রেসিপিটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, যেন দিদিভাই বুঝতে পারে যে কিভাবে এই রান্নাটা করেছি। তো দিদিভাই তোমার জন্য আজকের এই রেসিপিটি দেখে নিও।